এখনো হার্টবিট চলতেছে না, এই জন্য আমি এখনো কিছুই বলতে পারতেছি না। মানে এখন আমার হার্টবিট অফ হয়ে আছে। অনুভূতির কারণে মানে এতই কষ্ট লাগছিল, কান্না করছিলাম লাস্ট টাইম। সাপোর্ট আমি ইউজুয়ালি ব্রাজিল সাপোর্টার, সো আমি কেপ ভার্ড থেকে সাপোর্ট করেছি। ইনশাল্লাহ আমরা দিব এবার 7 আপ ব্রাজিলকে। আমার এখনো হার্টবিট চলতেছে না, এই জন্য আমি এখনো কিছুই বলতে পারতেছি না। মানে এখন আমার হার্টবিট অফ হয়ে আছে। আজকের ম্যাচটা পুরা অনেক ডেঞ্জারাস একটা ম্যাচ ছিল এটা, যে একটা গোল হবে ওটা বোঝা যায় নাই, মানে ওটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। কতদূর দেখতে চাই? অফকোর্স কাপ নিতে দেখতে চাই। কাপ নিতে পারবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবে। আমি এজ এ ব্রাজিল মানে আর্জেন্টিনা সাপোর্টার হয়ে আশা রাখি পাবে ইনশাল্লাহ। খুবই আনন্দ লাগছে, এমনকি অনুভূতির কারণে মানে এতই কষ্ট লাগছিল, কান্না করছিলাম লাস্ট টাইম, যে আজকে কি হয়তো জিতবো না, কারণ এটাই কনফিডেন্স ছিল যে আমরা জিতবো, কিন্তু এরকম একটা ম্যাচ হয়েছে মানে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম লাস্ট টাইম। এখন অনুভূতিটা অনেক অনেক আনন্দের, অনেক আনন্দের। অবশ্যই কান্না করেছে, যেমন আমার হাজবেন্ড ভিডিও পর্যন্ত করেছে আমার কান্না, মানে আমি নিতে পারছিলাম না। আর গত ওয়ার্ল্ড কাপে যেহেতু আমরা কাপ নিয়েছি, এবার এক্সপেকটেশনটা আরও বেশি আগের তুলনায়। কেন বেশি? গতবার আমরা কাপ নিয়েছি, এবার এক্সপেকটেশনটা আরও বেশি। আগের চেয়ে বেশি মনে হচ্ছে কিনা? জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয়, এখন মাত্র 160 টাকা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর কি খুবই ভয় লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি। আশা করছি নেক্সট এবার ওয়ার্ল্ড কাপও আমরাই কাপ নেব। ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা প্রুভ করছি, ওরা শুধু মুখে মুখে বলে। আমি সেই জন্য সেই বিতর্কে জড়াতে চাচ্ছি না, কারণ আমরা ম্যাচে খেলে দেখিয়ে দিচ্ছি যে আমরা কি করছি। তো আমরা ম্যাচে এ পর্যন্ত ড্র করিনি, আমরা উইন হয়েছি, তো ইনশাল্লাহ সামনে উইন হব। আমার ফ্রেন্ডরা মানে কালি মাখাবে মুখের মধ্যে, আমার হাতে কালি নিচ্ছে, পরে আমার যখন গোল দিছে পরে হাত ধুয়ে তাদের টেস্টে এসে পড়ছে, মানে পুরো ভয়াবহ একটা সিচুয়েশন ছিল। লাইক এখন কেমন লাগছে? এখন অনেক ভালো লাগতেছে, একটা বাসাও কিনে ফেলেছি বাসানোর জন্য। পক পক করবেন না গাইস, আপনারা 7 আপ খান, ঠিক আছে? এটাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা দিব, ইনশাল্লাহ আমরা দিব এবার 7 আপ ব্রাজিলকে। আমি ইউজুয়ালি ব্রাজিল সাপোর্টার, সো আমি কেপ ভার্ড থেকে সাপোর্ট করেছি। না না একদমই না, আমি একদম জিরো এক্সপেকটেশন নিয়ে বসেছি। আমি ভেবেছি আর্জেন্টিনা আসবে, 2-3টা গোল দিবে, ওরা গোল খাবে, সো শেষ। কিন্তু ওরা যে এত সুন্দর কামব্যাক করবে, ফাইট করবে এবং এত সুন্দরভাবে খেলাটাকে ঘুরিয়ে এত এনজয়েবল একটা খেলা আমাদেরকে উপহার দেবে, এটা আমি ভাবিনি। আজকে খেলাটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হাড্ডাহাড্ডি লড়াই যদি এটা না হয় তাহলে আমরা কোনটাকে বলবো। এবং আমি মনে করি আমাদের নকআউটের সবচেয়ে ভালো ম্যাচ ছিল আজকে। এটা খুব ভালো লেগেছে আসলে, ওরাও যে নাকানি চুবানি খেতে পারে এটা দেখতে দারুণ আনন্দ আছে, কারণ ওরা তো সবসময় আমরা চ্যাম্পিয়ন, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদেরকে কেউ হারাতে পারবে না এরকম একটা অ্যাটিটিউড করে। সো ওই জায়গা থেকে আসলে দেখতে খুব ভালো লাগতেছিল বিষয়টা। আমি বলবো আসলে আর্জেন্টিনা যদি ব্রাজিলের সাথে ম্যাচ হয় সেক্ষেত্রেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ দুটো টিমই আসলে যে আমি বলবো খুব বেশি ফর্মে আছে, খুব বেশি ভালো খেলছে এমন না। দুজনেরই আসলে বিভিন্ন জায়গায় অনেক কিছু শোধরানোর আছে, অনেক কিছু রিচেক করার আছে। সো ওই জায়গা থেকে আসলে যে দল ভালো খেলবে সেটা জিতবে, এটাই হচ্ছে।